আসসালামু আলাইকুম। হামেস্টার কম্বাট এই মুহূর্তে সবথেকে জনপ্রিয় মাইনিং প্রজেক্ট হলো হামেস্টার কম্বাট। আর এইটা নিয়ে অনেকের মনে অনেক রকমের প্রশ্ন। তার ভিতরে সবথেকে বেশি প্রশ্ন হলো যে ভাই, এখান থেকে কি আদৌ পেমেন্ট পাওয়া সম্ভব নাকি এটা স্ক্যাম করবে? তো এই বিষয়টা আমি আপনাদের সাথে আজকে ক্লিয়ার করব। আর এই প্রজেক্টটার কিছু ভালো দিক এবং খারাপ দিক এগুলোও আমি আপনাদের সাথে আজকে আলোচনা করব। তো এই প্রজেক্টের বেশ কিছু ভালো দিকও আছে, আবার কিছু খারাপ দিকও আছে। তো সেই বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। আসলে কি এখান থেকে পেমেন্ট পাওয়া সম্ভব কিনা, তো সেটা নিয়েও আমি আপনাদের সাথে কথা বলবো। আর এই প্রজেক্টটা কিন্তু 2 দিন পর্যন্ত সার্ভার ডাউন ছিল। এই প্রজেক্টটা সার্ভারে আসলে কাজ চলছিল, এই জন্য আর কি সার্ভারটা ডাউন ছিল। তবে অনেকে মনে করছে হয়তো এটা স্ক্যাম টেস্কাম করে চলে গেছে। না, এটা আসলে স্ক্যাম করে নাই। তবে এটার বেশ কিছু ভালো দিক এবং খারাপ দিক আছে। তো এটা সব থেকে খারাপ দিক হলো এইটা বেশি পরিমাণে ভাইরাল হয়ে গেছে। মানে ভাইরাল হওয়া ভালো, কিন্তু হিউজ পরিমাণে ভাইরাল হয়ে গেছে। এত পরিমাণে ভাইরাল আর এত পরিমাণে ইউজার এখানে জয়েন করছে, যাদেরকে পেমেন্ট করতে এই হামেস্টারের হিমশিম খেতে হবে। আমি কয়েকদিন আগেই দেখছি যে তাদের 200 মিলিয়ন ইউজার এখানে আর কি মাইনিং করতেছে। 200 মিলিয়ন, ভাবা যায়? প্রতি ইউজারে যদি $1 করে দেয়, তাও কিন্তু $200 মিলিয়ন তাদের দিতে হবে। ঠিক আছে, এইটা কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট। ঠিক আছে, আর আমরা তো $1, $2, $5, $10 জন্য এখানে মাইনিং করতেছি না। অনেকেই আর কি কষ্ট করে মাইনিং করতেছি ভালো একটা পেমেন্ট পাওয়ার জন্য, নট কয়েন বা নট কয়েন থেকে বেটার কিছু পাওয়ার জন্য আমরা এখানে কিন্তু মাইনিং করতেছি। ঠিক আছে, তবে এটার ভালো দিকও আছে। ঠিক আছে, খারাপ দিক হলো এইটা বেশি পরিমাণে ভাইরাল হয়ে গেছে। তবে এখান থেকে বেরো হয়ে এরা আসবে, যেটা বোঝা যাচ্ছে তারা কিন্তু ইউজার ছাঁটাই করবে। তো কিভাবে করবে দেখা যায়, যারা আর কি অটো ক্লিকার ইউজ করে বা যারা মাল্টিপল করতেছে, তাদেরকে দেখা যায় তারা ব্যান ট্যান করে দেবে। ঠিক আছে, এরকম হয়তো কিছু একটা করবে। আর তাদের কিন্তু মাল্টিপল অ্যাকাউন্ট হিউজ পরিমাণ। ঠিক আছে, 50% বা 60% ইউজারে কিন্তু এই যে মাল্টিপল করে কিন্তু মাইনিং করতেছে। তো তার থেকেও বেশি বলা যায়। ঠিক আছে, তো হয়তো তাদেরকে ব্যান করবে। এটা আপনার 90%ই বলা যায় তারা ইউজার ছাঁটাই করবে। ঠিক আছে, আর এটার কিছু ভালো দিক আছে। পেমেন্ট করার জন্য এটার কিছু ভালো দিক আছে। অলরেডি এই প্রজেক্টের পাশে অনেকগুলা প্রজেক্ট দাঁড়াইছে। যত এক্সচেঞ্জার আছে, বাইন্যান্স ছাড়া যত এক্সচেঞ্জার আছে সবগুলাই দেখলাম তাদেরকে নিয়ে প্রি মার্কেট চালাইতেছে। মানে তারা, মানে বিভিন্ন এক্সচেঞ্জার তারা নিজেরাই এই যে হামেস্টারের নামে টোকেন লিস্ট কইরা তারা কিন্তু প্রি মার্কেট করতেছে, মানে প্রি মার্কেট বাই সেল করতেছে, মানে পার্সন টু পার্সন আর কি। ঠিক আছে, প্রি মার্কেটে অনেকেই বুঝে, তো এটা বলতে হবে না। এই হামেস্টারের সব থেকে ভালো দিক হলো এই হামেস্টারের প্রতি অনেক বড় বড় এক্সচেঞ্জারের আর কি নজর আছে, এবং তাদের ভিতরে কিন্তু তারা প্রি মার্কেটও চালাইতেছে। তো যার ফলে কি হবে, বিভিন্ন এক্সচেঞ্জারে লিস্টিং করতে তাদের এই যে হামেস্টারের তেমন কোনো বেগ পেতে হবে না। ঠিক আছে, তবে তাদের কিন্তু ফান্ড থাকতে হবে। এজন্য হামেস্টারে যে কাজটা করতে হবে সেটা হলো বিভিন্ন প্রজেক্টের সাথে পার্টনারশিপ করতে হবে, বা বিভিন্ন প্রজেক্ট তাদেরকে মানে তাদের এই হামেস্টারের এখানে ইনভেস্ট করতে হবে। তখনই আমরা বুঝতে পারবো যে হামেস্টার পেমেন্ট করতে পারবে বা পেমেন্ট করার জন্য সক্ষম। তবে এখন কিছু ভালো দিক আমি দেখতে পাচ্ছি, সেটা হলো এই যে হামেস্টারের যে টুইটার পেজ আছে, তো এই পেজে অনেক বড় বড় প্রজেক্ট ফলো করে রাখছে। ঠিক আছে, অনেক বড় বড় প্রজেক্ট ফলো করে রাখছে এবং বিভিন্ন এক্সচেঞ্জারও ফলো করে রাখছে। তো এখানে অনেক প্রজেক্টেই আর কি ফলো করছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে বিংএক্স, আগে শুধু বিংএক্স কিন্তু ফলো করে রাখছিল। ঠিক আছে, তো এখন অনেক ভেরিফাইড প্রজেক্ট এবং বড় বড় প্রজেক্টও কিন্তু ফলো করে রাখছে। তো বিংএক্স ফলো করছে, তারপর এই যে এসটিএক্স দাও তারা ফলো করে রাখছে। তারপর এই যে টাস্ট ওয়ালেট, ওয়ার্ল্ডের সব থেকে বড় ক্রিপ্টো ওয়ালেট হলো টাস্ট ওয়ালেট, তারাও কিন্তু এই যে হামেস্টারে ফলো করে রাখছে এবং তাদেরকে নিয়ে টুইট করছে। তারপর এল ব্যাংক মোটামুটি মানের একটা এক্সচেঞ্জার। তারপর এক্সটি এক্সচেঞ্জার, তো এটাও মোটামুটি মানের। তারপর এই যে জনপ্রিয় এক্সচেঞ্জার বিটগেট, তারাও কিন্তু এই হামেস্টারে ফলো করে রাখছে। তো এখান থেকে বোঝা যায় যে এই সব এক্সচেঞ্জারে অনায়াসে হামেস্টারটা লিস্টিং হয়ে যাবে, এবং দেখা যায় তারা ইনভেস্টও করতে পারে। ঠিক আছে, তো এই যে বিটগেট, তারপরে এসটিএক্স, তারপরে এল ব্যাংক, এরকম যে বড় বড় যে প্রজেক্টগুলো আছে, তারা যদি এই হামেস্টারে হেল্প করে বা ইনভেস্ট করে, তাহলেই দেখা যায় হামেস্টার মার্কেটে আসা সম্ভব, এবং হামেস্টার থেকে আমরা ভালো কিছু পাবো বা ভালো কিছু পাওয়া সম্ভব। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই যে বন্ডেক্সও কিন্তু হামেস্টারে ফলো করে রাখছে। ঠিক আছে, বন্ডেক্স। তারপর এই যে ভিক্টর, এই ভিক্টরটা কিন্তু টনের আর কি মার্কেটিং অ্যাডভাইসর এবং হলো কন্টেন্ট ম্যানেজার এই টন ব্লকচেনের, এই যে ভিক্টর।
এবং এখানে দেখতে পাচ্ছেন এই যে টনও কিন্তু এই যে হামেস্টারে ফলো করে রাখছে, ঠিক আছে। হামেস্টার কিন্তু তাদেরকে ফলো করে নাই, বরঞ্চ হামেস্টারেই এই সব প্রজেক্টগুলো কিন্তু ফলো করে রাখছে। তো তার মানে বোঝা যায় এই সব প্রজেক্ট হয়তো তাদের এই হামেস্টারের ভিতরে ইনভেস্ট করছে, অথবা হামেস্টারের পাশে আছে, লিস্টিং করার জন্য অবশ্যই পাশে আছে। তবে এরকম বড় প্রজেক্ট লিস্টিং হইতে অবশ্যই সময় লাগবে, ঠিক আছে। আপনারা ধৈর্য ধরে মাইনিং করেন। তবে এটা স্ক্যাম করার সম্ভাবনা আপনি যদি আমাকে বলেন, তাহলে আমি বলবো সম্ভাবনা একদমই নাই। তবে হামেস্টার থেকে একটা জিনিস মাথায় রাখেন, সবাই পেমেন্ট পাবে না। সবাই বলতে যারা মাল্টিপল করছে বা যারা আর কি ওই যে অটো ক্লিকার ইউজ করে, তাদেরকে দেখা যায় ব্যান ট্যান করে দিতে পারে। তারপর কিছু সংখ্যক লোক কমাইয়া তারপর দেখা যায় যারা আর কি রিয়েল ইউজার আছে তাদেরকে হয়তো পেমেন্ট করবে, কারণ এত পার্সোনালে তো পেমেন্ট করা সম্ভব না, ঠিক আছে। তো এই বিষয়টা আপনারা মাথায় রাখেন। আর অনেক অবশ্য বলবেন যে ভাই আমি তো মাল্টিপল করছি, তো এখন কি করব। তো তাদেরকে বলবো, আপনি যদি মাল্টিপল করে থাকেন তাহলে আপনি এখন যে কাজটা করবেন সেটা হলো আপনার যে মেইন অ্যাকাউন্টটা আছে ওইটা রেখে আর বাদ বাকিগুলো লগ আউট করে দেন, ঠিক আছে। লগ আউট করে দেন, ওখানে আর মাইনিং ট্রেনিং করেন না, ঠিক আছে। এখন শুধু মেইন অ্যাকাউন্টটাই মাইনিং করেন। পরবর্তীতে যখন আর কি এটা পেমেন্ট করবে, ঠিক আছে, তখন মেইন অ্যাকাউন্টের থেকে পেমেন্ট নিয়ে তারপর আপনি ওই যে ফেক যে অ্যাকাউন্টগুলো ছিল ওইগুলো আবার পরবর্তীতে লগ ইন ঠগিন কইরা তারপর ওখান থেকেও পেমেন্ট নেবেন। তবে এখন মাল্টিপল করেন না, কারণ এটা হিউজ পরিমাণ ভাইরাল হয়ে গেছে। এত ইউজারে কিন্তু কখনোই পেমেন্ট দেওয়া সম্ভব না, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন, ঠিক আছে। মাল্টিপল করলে অবশ্যই মেইন অ্যাকাউন্টটা রাইখা বাকিগুলা লগ আউট করে দেন, ঠিক আছে। বাকিগুলা লগ আউট করে দেন, তারা অবশ্যই কিন্তু ইউজার ছাঁটাই করবে, এইটা মাথায় রাখেন। এখন যদি আপনারা আমাকে বলতে বলেন যে আসলে এই প্রজেক্ট থেকে কি পেমেন্ট পাওয়া সম্ভব নাকি আসলে স্ক্যাম করবে, আসলে এখানে স্ক্যাম করার সম্ভাবনা তেমন একটা নাই। বলতে পারেন একদম 0% স্ক্যাম করার সম্ভাবনা, কারণ এই প্রজেক্টটা যে পরিমাণে ভাইরাল, এই প্রজেক্টের পাশে কিন্তু অনেক বড় বড় প্রজেক্ট আইসা দাঁড়াবে, বা অনেক বড় বড় প্রজেক্ট এখানে আর কি ইনভেস্ট করবে। আর ইনভেস্ট করলেই দেখা যায় এই প্রজেক্টটা অনেক পরিমাণে স্ট্রং হয়ে যাবে, এবং তখন দেখা যায় তারা পেমেন্ট দেওয়ার মতো সক্ষমতা অর্জন করে ফেলবে, ঠিক আছে। তো যাই হোক, প্রজেক্টটা একদমই খারাপ না, ঠিক আছে। তবে বেশি ভাইরাল হয়ে গেছে, তো তো সেই জন্য বিষয়টা আর কি একটু জটিল হয়ে গেছে পেমেন্টের বিষয়টা। নটকয়েন কিন্তু এত ভাইরাল ছিল না, প্রথমে কিন্তু চুপে চাপে ভালোই আর কি পেমেন্ট করে দিছে, ঠিক আছে। তো পরবর্তীতে দেখা যায় এখন এই প্রজেক্টগুলো আইসা বেশি ভাইরাল হয়ে গেছে, যার ফলে আর কি পেমেন্ট দিতে আর কি হিমশিম খেতে হবে। তো যাই হোক, এই প্রজেক্ট সহ সকল প্রজেক্টের আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসলে একটা প্রজেক্টে কাজ করার থেকেও ইম্পর্টেন্ট বিষয় হলো তাদের আপডেটগুলো ফলো করা। আপনি যদি আপডেট ফলো না করেন তাহলে কিন্তু ভালো কিছু করতে পারবেন না, পেমেন্ট পেলেও ভালো পরিমাণে কিন্তু পাবেন না, অথবা সময় মতো পাবেন না, ঠিক আছে। এই জন্য অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলে ক্লিক করে দেবেন। তাহলে কি হবে, আমি যখনই ভিডিও দেবো তখনই কিন্তু সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন করবেন। এই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সকল প্রজেক্টের আপডেট দেওয়া হয় এবং নতুন নতুন প্রজেক্টও কিন্তু শেয়ার করা হয়, ঠিক আছে। তো এখানে কিন্তু ভালো ভালো মাইনিং প্রজেক্টও শেয়ার করা আছে। এখানে কিন্তু এই যে টেলিগ্রামের 11-12টা মাইনিং প্রজেক্ট আমি এখানে শেয়ার করছি, এগুলো কিন্তু ভালো পরিমাণে স্ট্রং মাইনিং প্রজেক্ট, ঠিক আছে। তো এগুলো আপনারা জয়েন করবেন। আসলে মাইনিং প্রজেক্ট অনেকেই আছে, ঠিক আছে, অনেক মাইনিং প্রজেক্ট কিন্তু মার্কেট আছে, সবগুলা কিন্তু ভালো না। তবে এখানে আমি যে কয়টা শেয়ার করছি সবগুলাই কিন্তু স্ট্রং মাইনিং প্রজেক্ট। অবশ্যই আপনারা এই প্রজেক্টগুলোয় জয়েন করবেন, ঠিক আছে। প্রজেক্টগুলো কিন্তু খুবই ভালো আছে। এই যে পিক্সেল ভার্স, এটাও কিন্তু খুব ভালো মানের মাইনিং প্রজেক্ট। তারপর এই যে ইএস কয়েন, এটাও কিন্তু খুব ভালো মানের মাইনিং প্রজেক্ট, ঠিক আছে। তো এই যে লিস্টটা, এটার লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওখানে ক্লিক করলে সরাসরি আপনাকে এখানে নিয়ে আসবে। তারপর কি করবেন, আপনি যেই প্রজেক্টটা জয়েন করতে চান ওই লিঙ্কে ক্লিক করবেন, তারপর ওই প্রজেক্টে আপনাকে নিয়ে যাবে। তারপর ওখানে এই ভিডিওটা দেখে বা এই যে লিঙ্কে ক্লিক করে আপনি জয়েন করে নেবেন, ঠিক আছে। কীভাবে জয়েন করবেন এই ভিডিও দেখলে বুঝতে পারবেন, ঠিক আছে। তো যাই হোক, অবশ্যই আপনার টেলিগ্রামে জয়েন করবেন। আর টেলিগ্রামে কিন্তু আমি এই যে যত আপনার এই যে কম্বো কার্ড বা আপনার এই যে সিক্রেট কোড মোড সব কিছু কিন্তু শেয়ার করি, এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবং কোন প্রজেক্ট কবে লিস্টিং হবে না হবে সেই আপডেটগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন, ঠিক আছে। তো যাই হোক, হামেস্টার সম্পর্কে আসলে আপনাদের ধারণা কি, আসলে আপনাদের মতামত অবশ্যই দিবেন। আসলে এটা কি স্ক্যাম করবে নাকি পেমেন্ট করবে, এবং হামেস্টারে আপনার প্রফিট পার আওয়ার কত মিলিয়ন আছে বা কত লাখ আছে, তো সেটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। তো যাই হোক, আজকের ভিডিওটা বড় করব না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, নতুন কোনো আপডেটের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।